ছিল পবিত্র নষ্ট করলো চরিত্র প্রেম ছিল পবিত্র নষ্ট করলো চরিত্র প্রেম এখন চলে গেছে নেখারি মেলায় প্রেমিক করিস না তোর যৌবনের জ্বালাই রে প্রেমিক করিস না তোর যৌবনের জ্বালাই প্রেমিক করিস না তোর যৌবনের জ্বালাই রে প্রেমিক করিস না তোর যৌবনের জ্বালাই ওরে হে প্রেম ছিল পবিত্র নষ্ট করলো চরিত্র প্রেম ছিল পবিত্র নষ্ট করলো চরিত্র প্রেম এখন চলে গেছে নেখারি মেলায় প্রেমিক করিস না তোর যৌবনের জ্বালাই রে প্রেমিক করিস না তোর যৌবনের জ্বালাই প্রেমিক করিস না তোর যৌবনের জ্বালাই রে প্রেমিক করিস না তোর যৌবনের জ্বালাই করিস না তোরা যৌবনের জ্বালাই রে প্রেমিক করিস না তোরা যৌবনের জ্বালাই আরে প্রেমিক করিস না তোরা যৌবনের জ্বালাই রে প্রেমিক করিস না তোরা যৌবনের জ্বালাই প্রেম ছিল পবিত্র নষ্ট করলো চরিত্র প্রেম ছিল পবিত্র নষ্ট করলো চরিত্র প্রেম এখন চলে গেছে নেখারি মেলায় প্রেমিক করিস না তোরা যৌবনের জ্বালাই রে প্রেমিক করিস না তোরা যৌবনের জ্বালাই এখানে উপস্থিত আছেন শ্রদ্ধেয় সুলতান ভান্ডারী নানা ওনার প্রতি সালাম রাখছি এবং মাহফিল ভাই দিলু ভাই ওনাদের প্রতি আবারও সালাম রাখছি আসসালামু আলাইকুম করিস না তোরা যৌবনের জ্বালাই সুলতান নানা প্রেমিক করিস না তোরা যৌবনের জ্বালা রঙের দুনিয়ায় প্রেমিক করিস না তোরা যৌবনের জ্বালাই রে প্রেমিক করিস না তোরা যৌবনের জাহাঙ্গীর মেম্বার প্রেমিক করিস না তোরা যৌবনের জ্বালাই রে প্রেমিক করিস না তোরা যৌবনের জ্বালাই
আসসালামু আলাইকুম, সবাই লাইভটা শেয়ার করবেন। আমি আজকের প্রসঙ্গ দেওয়ান বাবলি সরকারকে নিয়ে কিছু কথা বলতে চাই। যেহেতু আমি বাউল গান গাই, আমাদের বাউলদেরই একটা অংশ তিনি, আমাদের শিল্পীদের একটা অংশ, এবং তিনিও বাউল গান করেন এবং আমাদের বাংলাদেশের বা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাউল গানের ভক্ত আশেক গান তিনারা আমাদের এই লাইভ মানে এই ভিডিওগুলো দেখতেছেন। দেখে যার যার জায়গা থেকে অনেকভাবে অনেকেই আমরা অনেক কথা বলতেছি। তো সেই বিষয় নিয়ে কিছু কথা থাকবে, কথা বলতাম না। কিছুক্ষণ আগে আমি তিনার একটা ভিডিও পাইছি, তিনি কিছু কথা বলেছেন, যিনারা ওনাকে নিয়ে লেখালেখি করতেছেন, তিনাকে নিয়ে যিনারা কথা বলতেছেন বিভিন্ন ভিডিও আকারে বিভিন্নভাবে। তো তিনার কথা হলো, আমার ব্যক্তিগত জীবন আমি কিভাবে পরিচালনা করব এটা আমার ব্যক্তিগত বিষয়, আপনারা কেউ দেখলে দেখবেন, না দেখলে চুপ থাকবেন। আসলে ব্যক্তিগত জীবন তখনই ব্যক্তিগত থাকে যখন সেটা চার দেয়ালের ভিতরে, একটা রুমের ভিতরে থাকে। দেখেন, আমার সন্তানকে বা আমার ভাইকে আমি শাসন করার অধিকার রাখি, সব সময় শাসন করার অধিকার রাখি, কিন্তু যখন কোনো বাজারে লাখো মানুষের সামনে তাকে আঘাত করব, তাকে আমি শাসন করার জন্য তাকে আমি আঘাত করব, তখন কিন্তু ওই জায়গায় আরো মানুষগুলা বলবে যে আপনার ভাই হোক, বাবা হোক, যেই হোক, আপনার শাসন গিয়ে বাড়িতে করবেন, বাজারে কখনো সিন্ডিকেট তৈরি করবেন না, বা লোক সমাজে কখনো সিন্ডিকেট তৈরি করবেন না। তখন কিন্তু সে আমার একার থাকে না। তো আপনার ব্যক্তিগত জীবন তখনই ব্যক্তিগত ছিল যখন এটা চার দেয়ালের ভিতরে ছিল। হ্যাঁ, আমরা অনুষ্ঠান করি, আমাদের বিভিন্ন বিয়ের অনুষ্ঠান থাকে, আমরা বিয়ের অনুষ্ঠানে আনন্দ করি, আমাদের বিভিন্ন জন্মদিনের অনুষ্ঠানে আনন্দ করি। এটা ব্যক্তিগত থাকে ততক্ষণ যতক্ষণ এটা মিডিয়া কাস্ট না করে, মিডিয়াতে না যায়। তো আপনার জীবনটা যখন, আপনার আনন্দটা যখন মিডিয়াতে চলে আসলো, তখন আপনার যে অঙ্গভঙ্গি, আপনার যে পরিবেশ, আপনার যে অনুষ্ঠানের অবস্থা, এটা আসলে প্রকৃত বাউলদের সাথে যায় না। মানুষ এই কথাটাই আপনাদেরকে আমাদেরকে বুঝাইতে চাইছে। আপনার জীবনটা যখন আপনি যেভাবে আপনি নাচানাচি করলেন, বা আপনার এই অনুষ্ঠানে যেভাবে মানুষ নাচানাচি করলো, এই নাচানাচি গুলা মূলত নাইট ক্লাবে হয়। এভাবে নাইট ক্লাবে বিভিন্ন মানে যে নাইট ক্লাব গুলো আছে, এগুলোর মধ্যে আসলে মানুষ দেখে অভ্যস্ত।